আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম ঈদের দিনের একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চাঁদ রাতে হচ্ছে শ্যামাই ট্যামাই রান্না করে কমপ্লিট করে রেখে দিয়েছি। আর এই তো ঈদের দিন নামাজ পড়ে কিন্তু গরুই কুরবানি দেওয়া হয়েছে। আমাদেরটাই সবার আগে ইমাম সাহেব দিয়েছে। তো এখন হচ্ছে গরু আর কি চামড়া খেলে তারপর হচ্ছে নিয়ে আসছে রুমে। এটা হয়েছে আপনাদের ভাইয়ের যে গোডাউন রুমটা এইখানে দোকানের। তো সেটা খালি করছে আর কি, এই জন্য গরু রাখার জন্য এবং কাটার জন্য। তো চলে গেলাম আমি সেইখানে গিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করলাম। তো এখন দেখতেছি মাংস কাটতে পারতেছি কিনা, তো কাটার ট্রাই করলাম। সে পা দিয়ে আরও দুইজন হয়েছে, এই যে বট ললি করতেছে, মানে বটের যে ময়লা সেটা আর কি পরিষ্কার করতেছে। এখন আমাকে এখানে 8 কেজি মাংস মেপে আলাদা করে দিচ্ছে, মানে এটা আমাদের ভাগের, এটা কম নেওয়া হবে। যখন 3 ভাগ করা হবে সমানভাবে, তখন আমরা এই 8 কেজি হচ্ছে কম নিব 3 ভাগের চেয়ে। তো এইভাবে করে মেপে দিয়ে দিল। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এত আগে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে সবাই আমরা হচ্ছে ঈদের প্রথম হচ্ছে এই কুরবানির মাংস দিয়ে যদি আপনি প্রথম সকালের খাবারটা আহার করেন তাহলে একটা রোজার সমান সোয়াব পাবেন। তো এই জন্য আর কি সবাই আমরা রোজা আছি। তো এখন হচ্ছে এই মাংসটা বসিয়ে যারা কাটাকাটি করতেছে, যারা পরিশ্রম করতেছে এই যে গোস্ত কোঠার জন্য, তাদেরকেও খাওয়াবো, আমরাও খাবো। তো আমাদের বাসায় সবাই কিন্তু কিচ্ছু খায় না সকাল থেকে। দ্রুতই হচ্ছে হয়ে গেছে, যার কারণে আমি রান্নাটা কমপ্লিট করতে পারছি 10:30টার ভিতরেই, কিন্তু সবাইকে মাংস দিতে পারছি খাওয়ার জন্য। তো সবাই হচ্ছে একটু পেলা দিয়ে মানে খালি খেয়েছে। পরে অবশ্য আমি তো ভুনা খিচুড়িটা আগেই রান্না করে রেখেছি যখন চামড়া খাওয়াতেছিল সেই সময়। তো এই জন্য আমার কাজটা আগায় গেছে। এখন ওই পাশে তো শেফালি আর আমার ছোটো মেয়ে হচ্ছে বট লইতেছে। তো ওদেরকেও আমি গরম পানি করে করে দিতেছি আর রান্নাটাও করতেছি। আবার আপনাদের ভাইয়া হচ্ছে নিচে এক একটার জন্য ডাকতেছে, সেখানেও কিছু আগায় বাসায় দিয়ে আসতেছি। এরকম এইভাবে করে কুরবানির দিন কিন্তু আমাদের ব্যস্ত সময় কাটে। তো এই যে সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত, আর এই পাশে আমি তো রান্না করতেছি তাদেরকে যত তাড়াতাড়ি খাবারটা দিতে পারি। তারা অবশ্য পরিশ্রম করে যদি বাসায় চলে যায় তো বাসাতে তো আর কেউ খেতে আসবে না, যার কারণে হচ্ছে তাদেরকে খাওয়া দিব। তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দিয়ে এরপর তাদেরকে খাওয়ার জন্য আপনার খুশি মতো মাংস দিতে পারেন, তবে তাদেরকে ন্যায্য পারিশ্রমিকটা দিতে হবে। তো এই হয়েছে বিষয়টা। তো আমরা যারা জানি তারা এই কাজটা করি। অনেকে হচ্ছে কাটার যায় তাদেরকে মাংস দিয়ে দেয়, সেটা দিলে নাকি হবে না। তো যাই হোক, এই যে এখন তাদের জন্য আমি মাংস রান্না করার পর ভুনা খিচুড়ি, শসা সালাদ এই সব দিয়ে প্লেটে প্লেটে বেড়ে তারপর হচ্ছে তাদেরকে দিয়ে আসবো। তো নিচেই কিন্তু, তো এখন হচ্ছে আমি মেয়েকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি আর বললাম একটু শ্যুট করে নিয়ে আসো, তারা কতটুকু কাটলো আমি দেখবো। বিষয়টা মেয়ে হয়েছে যাইতে, সেটা হয়েছে আমার বড় মেয়ে। তো এখন তারা খাইতেছে আর এই যে এতটুকু আগাইছে, আরও কিছু কমপ্লিট করে পরে উপরে নিয়ে আসবে। উপরে নিয়ে আসলে হচ্ছে সমান ভাগে ভাগ করব, 3 ভাগ। তো এই যে এখন গোশটাকে মিলাইতেছে কাটার পর। আলহামদুলিল্লাহ আমাদের গরুটা হচ্ছে 4.25 মণ মাংস হয়েছে, মানে 8 কেজি কম 4 মণ মাংস হয়েছিল। ছোটোর ভিতরে আমরা আনছি, তবে আল্লাহর রহমত হয়েছে। কারণ আপনাদের ভাইয়ার অনেক মানুষ, আমি সব মানুষ তো আর ভিডিও করে দেখাইতে পারিনি, সম্ভব না অতটা। তো কিছুটা মানুষের অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। ভিডিও শুরুতেও দেখছেন, এখনও দেখবেন। তো যাই হোক, ওইখানে আমি অল্প করে করছি। তো যাই হোক, সবাইকে ভিডিও করা যায়ও না। আবার অনেকে দেখা গেছে এলাকার ভিতরে যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকে বাসায় যে আপনাদের ভাইয়া দিয়ে আসছে, এবং হচ্ছে অনেকে আয়সা নিয়ে গেছে। আপনাদের ভাইয়ার গাড়ির যে ড্রাইভার তারাই হচ্ছে 10 জন। এরপরে হচ্ছে তার অনেক কাস্টমার আছে, তাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন মানুষ জানেনই তো, আপনাদের ভাইয়া কিন্তু গরিবদের মাঝে চাল বিতরণ করে, অনেক মানুষ কিন্তু তাকে চিনে আসে। তো এই জন্য অনেকগুলো পোটলা 1 কেজি 1.5 কেজি হাফ কেজি করে করা হয়েছে। যাদেরকে যেরকমটা দেওয়া লাগে সেইভাবে দিব।
এরপর হাতের মুঠোয় করে হচ্ছে অনেকেরই দিয়ে দিব এক মুঠ করে, কারণ অনেক মানুষ, এত মানুষকে দিয়ে আসলে শেষ করতে পারবো না। 3টা গরু যদি কুরবানি দিই তাহলে হয়তো বা মন মতো মানুষদেরকে দিতে পারবো, সেরকমভাবে দিতে পারি না। তো এই জন্য এই যে এখানে অনেক মানুষজন আসছে, তো তাদেরকে আপনাদের ভাইয়া দিল, তো সেখান থেকে আমি কিছুটা অংশ ভিডিও করেছি। আসলে সব সময় তো কাজে ব্যস্ত, ভিডিও করতে পারি না, আর ভিডিও করাও ঠিক না। তারপর এই যে এভাবে যে মানুষদেরকে দেওয়া, এটাও কিন্তু এটা ভিডিওটা দেখে অন্যজনের এরকম মন চাইবে যে না আমি এইভাবে সবাইকে দিব। অনেকেই হচ্ছে কুরবানি দেয় কিন্তু গরিবের ভাগ গরিবকে দেয় না, বা মানুষকে এরকম এই যে অসহায় মানুষগুলো আসে তাদেরকে ফিরিয়ে দেয়, বলে যাও 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 শেষ হয়ে গেছে। আমি এই সব মানুষগুলোকে যে আরও কতবার দিয়েছি, মানে সেই অংশগুলো কিন্তু সবটা উঠানো না। আর আপনারা দেখবেন আলাদা আলাদাভাবে মানুষজন আসছে, যতজনকে আমি দিতেছি তারা কিন্তু আলাদা মানুষ, এক মানুষ না, দেখলেই বুঝতে পারবেন খেয়াল করে। যাই হোক, এরকম মানুষগুলোকে আসলে ফেরত দিতে হয় না, তারা দরজায় আসছে, তাদেরকে আরও যদি দিতে পারতাম তাহলে বেশি ভালো হতো, মন ভরে দিতে পারতাম। তো এভাবে করে আপনাদের ভাই আবার ব্যাগ ভরে ভরে নিয়ে আশেপাশে যারা আছে তাদেরকে দিচ্ছে। তারা কুরবানি দিতে পারে না, অথচ কারো দরজায়ও তারা আসতে পারে না, শরমে লজ্জায়। তাদেরকে বাসায় দিয়ে আসাই উচিত। আর যারা বাসায় আইসা নিতে পারছে তাদেরকেও দিয়ে দিয়েছি। ছোট বাচ্চাগুলো আসছে, যাই হোক যেভাবেই হোক আসছে, তাদেরকে তো দিতে হয়। তো আমি কিন্তু এই যে পোটলা রেখে দিয়েছি, সেইখান থেকেও ভেঙে ভেঙে এভাবে অনেকগুলো দিয়েছি, কারণ কিছু করার নেই। আমি ফ্রিজ থেকে আমাদের তরফের যে মাংস ছিল সেইখান থেকেও আমি মাংস দিয়ে দিছি, মানে আত্মীয় স্বজনের ভাগ গরিবের ভাগ দিয়ে আমাদের যেটা সেইখান থেকেও তাদেরকে দেওয়া হয়েছে। তো সব সময় এরকমই করি, আমাদের 10টা 5টা পোটলা থাকে, এর বেশি রাখতে পারি না। আর এতটুকু না রাখলেও তো ছেলেমেয়েরা মন খারাপ করবে, যার কারণে এই। তো যে লোকগুলো কাটছে তাদেরকেও মাংস দেওয়া হয়েছে, তাদেরকেও পরিশ্রমী যেটা করছে নিজ টাকা দেওয়া হয়েছে। 6,000 টাকা আর কি 4জন লোক আসছে তাদেরকে দেওয়া হয়েছে ওঠার জন্য আর কি, এভাবে। আর কষাই দিয়ে বানাইলে তো আরও বেশি লাগে। তো তাদেরকে বলছে যে আপনাদের পারিশ্রমিক কত দিতে হবে, যে আমাদের 6,000 টাকা দিতে হবে। আপনাদের ভাইয়া সেই টাকাটাই তাদেরকে দিয়ে দিয়েছে। এইভাবে করে ঈদের দিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজান দিতেছি, এখনই শেষ করে দিলাম। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।